নমস্কার। চিকেন বিরিয়ানি বানালে বিরিয়ানিটা কিন্তু ভীষণ টেস্টি হবে। একদম সফট হবে চিকেন এবং নরম তুলতুলে আলু, তার সাথে থাকবে এরকম ঝরঝরে রাইস। তো এইভাবে চিকেন বিরিয়ানি বানালে যারা প্রথমবারের জন্য বিরিয়ানি রান্না করতে যাচ্ছ তাদেরটাও কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। আর এইভাবে চিকেন বিরিয়ানি বানালে দোকানের থেকেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানির রেসিপিটা দেখে নেওয়া যাক। তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম লং গ্রেন বাসমতি চাল। তো বাসমতি চালটাকে আমাদের সবার প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বারের মতো জল পাল্টে পাল্টে এইভাবেই হালকা হাতে একটু ডলে ডলে চালটাকে ভালো করে ধুয়ে নেব। খুব বেশি চাপ দিয়ে চালটাকে ধুলে কিন্তু চালগুলো ভেঙে যাবে, সেক্ষেত্রে ভাতগুলো কিন্তু ভাঙা ভাঙা হয়ে যাবে। তো হালকা হাতে চালটাকে এইভাবে ডলে ডলে 3 থেকে 4 বার পাল্টে পাল্টে জলটাকে ধুয়ে নেব। তো এইভাবে পরিষ্কার জলের মধ্যে চালটাকে ভিজিয়ে আমাদের 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। হাতে যদি সময় কম থাকে মিনিমাম 1 ঘন্টার জন্য চালটাকে অবশ্যই ভিজিয়ে রাখবে, তাহলেই ভাতগুলো কিন্তু একদম লম্বা লম্বা হবে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি 200 গ্রাম মতো চিকেন। আর চিকেনের পিসগুলোকে এরকমভাবে একটু আমি বড় করেই কাটিয়ে নিয়েছি। চাইলে তোমরা রেগুলার পিসও কিন্তু নিতে পারো। তো সবার প্রথমে চিকেনের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো টক দই। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দিলাম আদা বাটা, 1.5 চামচ মতো দিয়ে দেবো রসুন বাটা। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ ভাজার তেল। আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিয়েছি, তো সেই তেলটাই এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো। আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজের বেরেস্তা। এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে চিকেনের সাথে একটু ডলে ডলে মাখাতে হবে, যাতে চিকেনটার গায়ে ভালোভাবে মশলাটা লাগতে পারে। সেই রকমভাবে একটু হাত দিয়ে এইভাবে ডলে ডলে চিকেনটাকে মাখিয়ে নেব। চিকেনটাকে মাখিয়ে নেওয়ার পর মোটামুটি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে, এতে করে চিকেনের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারবে আর চিকেনটাও কিন্তু বেশ সফট হবে। আর যদি সময় না থাকে মিনিমাম আধ ঘন্টার জন্য হলেও চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে অবশ্যই রাখতে হবে। তো এখানে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো এবার আমরা বিরিয়ানির জন্য স্পেশাল মশলাটা তৈরি করব। তো এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোটা ধনে, 1 টেবিল চামচ দিয়ে দেবো গোটা জিরে, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শাহজিরে। শাহজিরেটা যদি হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো। এবার দিয়ে দিচ্ছি হাফ জয়িত্রীর ফুল আর সামান্য একটু জায়ফল, 2 টুকরো দিয়ে দেবো দারচিনি, 2-3টে তেজপাতা। এবার এখানে আমি নিয়েছি 6-7টা মতো এলাচ, 6-7টা মতো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 5-6টা মতো শুকনো লঙ্কা আর 1 চামচ মতো গোটা গোলমরিচ। এই সমস্ত মশলাগুলোই কিন্তু আমাদের হাতের কাছে সবসময়ের জন্যই অ্যাভেলেবেল থাকে। তো এইভাবে তোমরা চিকেন বিরিয়ানির মশলাটাও কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারো। তো এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামের দিকে রেখে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, একটু খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু বিরিয়ানির টেস্ট একদম ভালো আসবে না। তো 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে মশলাটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এই মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এবার মশলাটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর একটা গ্রাইন্ডারের মধ্যে আমি মশলাটাকে নিয়ে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। তো দেখো এখানে আমাদের বিরিয়ানির মশলা কিন্তু একদম রেডি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে মশলার যে সুন্দর গন্ধটা সেটা যাতে বেরিয়ে না যায়। এবার আমরা চলে যাব চিকেন রান্নাতে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় দেখে কড়াই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার তেল। আমি যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম সেই তেলটাই এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে খুব ভালো করে একটু আমাদের ভেজে নিতে হবে মশলার সাথে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের দিকে রাখবো আর চিকেনটাকে ক্রমাগত একটু নাড়াচাড়া করে 4-5 মিনিট সময় নিয়ে এইভাবে একটু কষিয়ে নেব। 4-5 মিনিট পর এখন দেখো চিকেনটার থেকে তেলটা কিন্তু হালকা ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলু। এখানে চাইলে তোমরা আলুটা স্কিপ করতে পারো, তবে চিকেন বিরিয়ানিতে আলু থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি 3টে আলু এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। যদি কাঁচা লঙ্কার ঝাল পছন্দ না হয় তাহলে দেবে না। আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে আলুটাকেও একটু কষিয়ে নেব চিকেনের সাথে। তো 5-6 মিনিট মতো চিকেন এবং আলুটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার কিন্তু একদম দরকার নেই। এখানে আমি 1 কাপ মতো জল ব্যবহার করেছি। জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা লাগিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো যতক্ষণ আমাদের চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি বিরিয়ানির ভাতটা তৈরি করে নেব।
তো যেই পাত্রে বিরিয়ানির রাইসটা আমি তৈরি করব তার মধ্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি। বেশি করে জল দিয়ে ভাতটা রান্না করলে ভাতগুলো কিন্তু খুব ভালোভাবে রান্না করা যায়। এবার সবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে লবণটা একটু বেশি করে দিতে হবে এই সময়, যাতে ভাতের ভেতরে লবণটা ভালোভাবে ঢুকতে পারে। আর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ মতো সাজিরে। এবার দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে কিন্তু ভাতের কালারটা একদম সাদা ধবধবে আসবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ মতো সাদা তেল। আর দিয়ে দেবো 2 টুকরো ছোট দারচিনি আর 3-4টে এলাচ, 3-4টে লবঙ্গ। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট পর এখন দেখো ঢাকাটা সরিয়ে নিচ্ছি। জলটা একদম টকবক করে ফুটছে। এই সময় আমাদের এর মধ্যে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিতে হবে। খুব সাবধানে চালটা এখন দিতে হবে। এবার চালটা দেওয়ার পরে একবার হালকা হাতে এইভাবে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই যে গোটা গরম মশলাগুলো দিয়েছি, এগুলো যদি কেউ পছন্দ না করো খাওয়ার সময়, তাহলে এখনই কিন্তু এই গোটা গরম মশলাগুলোকে তুলে ভাতের থেকে ফেলে দিতে পারো। এবার ভাতটা রান্না হতে আমাদের কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। ঘড়ি দেখে 10 মিনিটের জন্য ভাতটাকে রান্না করে নেব। বেশি রান্না হয়ে গেলে ভাত কিন্তু একদম গলে যাবে। এরপরে যেহেতু আমরা দমে বসাবো, তাই জন্য ভাতটাকে 10 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। তো 10 মিনিট পর এবার দেখো আমি ভাতটাকে একটু চেক করে নিচ্ছি। এখন ভাতটা কিন্তু বেশ 80% মতো হয়ে গেছে। আর ভাতটা আমাদের একদম 80% করেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। বেশি ওভারকুক হয়ে গেলে ভাত একদম গলে যাবে, আর বেশি কম সেদ্ধ হলেও ভাতটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে। তো তাই জন্য 10 মিনিট মতো আমাদের ভাতটাকে রান্না করতে হবে। তো এখানে আমাদের ভাতটা কিন্তু হয়ে গেছে। এদিকে আমি চিকেনের ঢাকনাটা একবার সরিয়ে নিচ্ছি। এবার চিকেনটাকে একবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বিরিয়ানির মশলা। 3 চামচ মতো বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো আর চিকেনটাকে একটুখানি রান্না করে নেব। 2-3 মিনিট পরেই দেখো চিকেনটা থেকে কিন্তু তেলটা পুরো ছেড়ে দিয়েছে, জলটা শুকিয়ে গিয়ে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টো ডিম। এবার ভাতটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এবার এই চিকেনের ওপরে দিয়ে দেবো। সম্পূর্ণ ভাতটা দেওয়ার পরে হাত দিয়ে এইভাবে ভাতটাকে একটু ভালোভাবে ছড়িয়ে দেব। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, বাট কেউ যদি এটা দিতে অপছন্দ করো তাহলে এটা স্কিপ করতে পারো। এবার দেখো এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ। এখানে কিন্তু বড় কাপের 1/2 কাপ মতো দুধ আছে। আর এর মধ্যে আমি একটু দিয়ে দেব জাফরান। জাফরান যদি হাতের কাছে না থাকে এটা তোমরা স্কিপ করতে পারো। এবার তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কেওড়া জল। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ড্রপ মতো মিঠা আতর। খুব ভালো করে দুধটাকে একটু মিশিয়ে নিয়ে এই দুধের মিশ্রণটা দিয়ে দেবো বিরিয়ানির ওপরে। আর দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানির মশলা। এবার দিয়ে দেব ঘিয়ের পরিমাণটা অবশ্যই নিজেরা নিজেদের ইচ্ছে মতো দেবে। তো ঘিটা দেওয়ার পর এবার ঢাকা লাগিয়ে দিয়ে এটাকে একদম লো আঁচে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবেই দমে রেখে দেব। যেহেতু চিকেনটাতে একটু ঝোল রয়েছে তাই জন্য আমি এটা ডাইরেক্ট গ্যাসের ওভেনেই বসিয়ে দিয়েছি। আর যদি তোমরা চাও এটাকে একটা তাওয়ার ওপরেও কিন্তু রাখতে পারো, তবে এটাতে একটু ঝোল রয়েছে। একদম লো আছে এটাকে দমে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। তো 15 মিনিট পর এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর বিরিয়ানিটা এইভাবেই দমে আরও 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। তো এদিকে আমাদের বিরিয়ানিটা আরও 10 মিনিট মতো দমে ছিল। এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আর এইভাবে চিকেন বিরিয়ানি বানালে ভাতগুলো একদম ঝরঝরে হবে, ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বা অতিরিক্ত গলে যাওয়াও কোনো সম্ভাবনা থাকবে না। একদম পারফেক্ট ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর এটার স্বাদ তোমরা একবার বানালে কোনো দিন ভুলতে পারবে না। এত দুর্দান্ত টেস্টি হয় এই চিকেন বিরিয়ানিটা। তো এইরকমভাবে তোমরাও চিকেন বিরিয়ানি বানাও, আমার মনে হয় তোমাদের চিকেন বিরিয়ানিও একদম পারফেক্ট আর অসাধারণ টেস্টি তৈরি হবে। তো যারা প্রথমবারের জন্য বিরিয়ানি বানাতে যাচ্ছ অবশ্যই রেসিপিটা ফলো করে বানাবে। আর তারপর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।